অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করা। আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলেছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের এটা দুর্নাম, এটা আসরের পর থেকে হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা। হ্যাঁ, কিসের আলেম তোরা? আপনি এভাবে কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে, টাকা ছাড়া মানুষ নাই সেটা। এইভাবে হয় না। সকালবেলা টাকা পাঠান লাগছে। দাঁতকে দিছে, আপনি দিছেন মাইক বন্ধ কেন? কথা কমু আস্তে মাইক ছাড়া। এক পাও দেখতে দিব না যদি এখানে জখম করে ফেলা যায় নাকি? হ্যাঁ, এইবার মামলা নাকি শুরু হলো। এক পাও দেখতে দিব না। মামলা না কম দেওয়া যায় আমি দেখব। দাঁড়ান না, একটু দিতে কিনা? একটু থামি আমরা। অবৈধ মায়ের অবৈধ সন্তান যেমন সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না, রাতের আধারে নির্বাচিত নেতা কোন অধিকার নেই আল্লামা নেজামীর বিচার করার, কোন অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। সুতরাং তোমরা অবৈধ নেতা, তোমাদের ট্রাইব্যুনাল অবৈধ, তোমাদের বিচার অবৈধ, অবৈধ বিচারের অবৈধ রায় মানি না, মানি না, মানি না। কথা কি বোঝা গেছে? বুঝলেন তে বোঝে না, না বুঝলেন তে কসু। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কোরআন শরীফ কয়টা বিষয়ের উপর নাযিল হলো? একটা হলো হালাল, হালাল, আর একটা কি হারাম। 2-3 নম্বর হচ্ছে মহকাম। মহকাম মানে কি? হুকুম। হুকুম, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? মেয়ে বয়স তাহলে পর্দা করতে হবে কার হুকুম? ঠিক এটাও যেমন হুকুম, আল্লাহর দিন কায়েম করতে হবে, প্রত্যেকটা নারী এবং পুরুষকে দিন কায়েমের জন্য ময়দানে থাকতে হবে, এটাও আল্লাহর হুকুম। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? উল্টো বসবেন না, আমি প্রায় মাহফিলি বলি অনেক দূর থেকে কষ্ট করে আসি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য নয়, অনেক দূর থেকে কষ্ট করে আসি বিএনপিকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য নয়, আমি অনেক দূর থেকে কষ্ট করে আসি আল্লাহর কোরআন বলার জন্য। এই কোরআন বলার কারণে যদি জামাত ইসলামের বিরুদ্ধে চলে যায় আমার কিচ্ছু করার নাই। জামাত ইসলামী ওয়ালারা যখন আমাকে সমাবেশে ডাক দেবে, যদি কোনো সমাবেশে কথা বলি সেদিন জামাতের পক্ষে পামপট্টি দেব, কিন্তু আজকে আসছি তো কোরআনের পক্ষে কথা বলার জন্য। জামাত ইসলাম পাশ করলো কি না পাশ করলো ওটা আমার জানার বিষয় নয়, আমার জানার বিষয়ে কোরআন বলার জন্য মাওলানা লুৎফর আমাকে ডেকেছে, আমি সেই কোরআন বলতে পারলাম কিনা, আর কোরআন বলার কারণে আওয়ামী লীগের ঘাড়ে গেল কি বিএনপির ঘাড়ে গেল কি জামাত ইসলামের ভোট সব নষ্ট হলো, ওটা জিহাদির কেলাও আসে যায় না। তাহলে দিন কায়েম করা ফরজ, কার হুকুম? স্পষ্ট করে মুসলমানের বাচ্চা বলুন, দিন কায়েম করা ফরজ কার হুকুম? আমি আজকে একটা বড় মনীষীর একটা জীবনী পড়তেছিলাম দুপুরবেলা, সেখানে লিখেছেন, আমি একটা দলের কথা বলি, এই দলটা যদি তোমার ভালো না লাগে, আরও যতগুলো ইসলামী দল আছে তার ভিতর থেকে যে কোনো একটা ইসলামী দল তুমি পছন্দ করো। আমি যে দলের কথা বলছি এই দলটা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আরেকটা ইসলামী দল কি করো, যাচাই বাছাই করো, পছন্দ করে সেই দলের ভিতর থাকো। যদি মনে করো যে আমি যে দলের পক্ষে গান গাচ্ছি দল তোমার ভালো লাগে না, আরেকটা ইসলামী দল তোমার ভালো লাগে না, তাহলে নিজে ময়দানে নেমে একটা ইসলামী দল খাড়া করো। তবু দিন কায়েমের ব্যাপারে কোনো জাহেল কোনো জালেমদের সাপোর্ট করা যাবে না, যদি মুসলমানের বাচ্চা হও আর জন্ম যদি বৈধ হয়ে থাকে।
কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে 3 নম্বর হচ্ছে হুকুম মুহকাম। 4 নম্বর মুতাশাবিয়া। মুতাশাবিয়ার কিছু আয়াত কোরআন শরীফে আছে যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, তাহা নুন। এগুলো সব কিসের আয়াত? মুতাশাবিহার আয়াত। ঘোটাঘুটি করো না, অর্থ জানতেও চেও না। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলোর অর্থ কি? নবী বললেন, ওটা আমি জানি না, আল্লাহ আমাকে জানাইনি। তাহলে এগুলোর পরে ঈমান আনো, ঘাটাঘাটি করো না, জানার জন্য চেষ্টা করো, শুধু পড়ো, ওর ভিতরেই বরকত। গেল কয় নম্বর? 5 নম্বর মেসাল, কাহিনী, উদাহরণ, এক্সাম্পল। আমার লুৎফর ভাই বলতেছিলেন, আমি ঘরে বসে বসে শুনতেছিলাম, যেখানে ফেরাউনির আলোচনা আছে সেখানেই, এটাই হলো এক্সাম্পল। যেখানে ইব্রাহিম আছে সেখানেই নমরুদ আছে, যেখানে আবু জেহেল আছে সেখানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কথা বলেন ঠিক না বেটি? যেখানে আবু লাহাব আছে সেখানেই নবী মুহাম্মদ আছে, যেখানেই শেখ হাসিনা আছে সেখানেই আলেম ওলামা আছে, যেখানে আওয়ামী লীগ আছে সেখানেই আলেম ওলামা আছে। কারণ আওয়ামী লীগরা আর সব সহ্য করতে পারে, আলেম ওলামা সহ্য করতে পারে না। কারণ ওরা হইল আবু জেহেলের উত্তরসূরি, আর আলেমেরা হলো নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেটি? যদি বলেন হুজুর ওদের মাথায় তো টুপি ছিল, আরে বাবা টুপি তো শিকিরাও ব্যবহার করে। যদি বলেন হুজুর ওদের ভিতরে তো হাইসেব ছিল, ওরে আবু জেহেল তো বড় হাজি। আমাদের দেশের কে কতবার হজ করেছে জানি না, আবু জেহেল 40 বার হজ করেছিল। তাহলে ও তো 40তম হাজি। যদি বলেন দাড়ি আছে, আবু জেহেল যখন পেশাব করতে বসতো তো আবু জেহেলের ওই পেশাবের বেগের সঙ্গে দাড়িও দৌড়ি করতো, এত লম্বা দাড়ি। তাই আবু জেহেল পেশাব করার আগে 2 পাশে দাড়ি পিছন দিকে গিরে দিয়ে রাখতো, যাতে করে দৌড়ি না করে। তাহলে আবু জেহেলের দাড়িকে আপনার আমার দাড়ি ছিল লম্বা না খাটো? এত বড় লম্বা দাড়িওয়ালা লোকটার নাম হলো আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি রাখলে হবে না, টুপি পরলে হবে না, লম্বা জামা গায়ে দিলে হবে না, মসজিদের ইমাম সাহেব হলে হবে না, মঞ্চের বক্তা হলে হবে না। যার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই, ও যত বড় বুজুর্গ হোক, ও শয়তানের দালাল, নবী মুহাম্মাদের কর্মী না। কিছু কিছু আলেমরা যদি দালালি না করতো, আল্লামা সাঈদী জেলে যেত না। কিছু কিছু হুজুরদের দালালি করার কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে মেসাল, কাহিনী কোরআন শরীফে আছে না নাই? এবার আল্লাহ রাসূল বলতেছেন, ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু, আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাকালাল জান্নাহ। কোরআন পড়ি যে ব্যক্তি হালালগুলো জেনে গ্রহণ করবে, হারামগুলো পরিত্যাগ করবে, হুকুমগুলো যথাসাধ্য মেনে চলবে, মুতাশাবিহার আয়াতের পর ঈমান আনবে, গল্প কাহিনী শুনে শুনে তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতি। এবার 1 2 3 3টা গ্রুপের ভিতরে অন্তত কমপক্ষে 7,000-8,000 লোক এখানে আছেন। সবার কাছে একটা ওয়াদা নিতে চাই, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি হাত হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? হালাল হারাম হুকুম সম্বলিত একটা আয়াত, 2টা আয়াত আমি সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াতের উপরে ভিত্তি করে কোনো অবস্থায় 12টার উপরে যাব না। যদি 12টা পর্যন্ত যাই তাহলে আমাদের হাতে আর সময় আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় কোরআনের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, কোরআন শোনার জন্য 1টা ঘন্টা সময় কি দিতে রাজি আছেন আপনারা? সবাই মিলে রাজি? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, প্রায় 1 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে। আর 1টা ঘন্টার সময় কোন দিক থেকে যাবে আপনি বুঝতে পারবেন না। শুধু কোরআনের দিকে মতওয়াজা হইতে হবে। কোরআনের দিকে খেয়াল করবেন, 1 ঘন্টা সময় চলে যাবে। দয়া করে কেউ উঠবে না। যদি মনে করেন যে হুজুর আমরা 1 ঘন্টা সময় থাকতে পারবো না, তাহলে সবাই উঠে চলে যান। সবাই উঠে চলে গেলে আমি বেশি যাই। কারণ আপনারা সবাই চলে গেলে আমার লাভ না ক্ষতি? আমার লাভ, আপনাদের ক্ষতি। কারণ কোরআন থেকে চলে যাচ্ছেন, ক্ষতি আপনাদের, আর লাভ হচ্ছে আমার। যদি বলেন হুজুর আপনার কি করে লাভ, যেই না সবাই চলে যাবেন সেই লুৎফর ভাই বলবো সবাই চলে গেছে তা আমি কি করতে থাকবো, আমিও চলে গেলাম। তাহলে আপনি যদি চলে যান এখনই যেতে হবে, আর যদি না যান 12টার সময় যাইতে হবে। এই যে 1টা ঘন্টা সময় কোরআনের জন্য থাকতে হবে। দয়া করে যদি এখন না দিয়ে এরপরে যদি ওঠেন, মাহফিল বন্ধ করি বলে আমি নিচে নামবো। কিছু শোনেন, কিছু লোক বলে পেশা, কেউ বলে 1 নম্বর, কেউ বলে 2 নম্বর। আচ্ছা, 1 নম্বর চাপ দিলেও যে সেপি রাখা যায় না, এটা কিন্তু লোক বিশ্বাস করবে না। আচ্ছা বলুন তো, জীবনে 50টা মাহফিল শুনেছেন? এইরকম লোকগুলো হাত তোলেন। হুজুর আমি সারা জীবনে 50টার বেশি মাহফিল শুনেছি। সবাই শুনেছেন না? 100 পর্যন্ত পার হয়ে গেছে। আচ্ছা আপনারা 1টা লোক আমার বলেন তো, যে কোরআনের মাহফিলে উঠে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে হুজুর, 1.5 ঘন্টা আলোচনা করার পরে মাইক বন্ধ করে দিয়ে ওই নিচে ওই কি বলে সামিয়ানা উঁচু করে ওই পাশে চলে যায় আর বলে আমি একটু পেশাব করে আসি। এরকম কোন বক্তা আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? ভাই সত্যি কথা বলবেন, ভাই মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা বলবে কবিরা গোনা হবে। ও ভাই দেখেছেন কোনোদিন আপনারা? আমিও দেখিনি। তাহলে কোন বক্তার টান টান উত্তেজনা হয় না, আপনাদের এত উত্তেজনা হয় কেন? আমি একটু শুনি। বয়স্ক লোক আছে, কত বয়স্ক হুজুরও তো আছে। আমরা ওই তর্কে না যাই, আমরা শেষ মোনাজাত পর্যন্ত বসার জন্য চেষ্টা করি। ইনশা আল্লাহ। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা তর্ক না করি, আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদের জান্নাত দেবে, এই আশায় আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর একটা ছোট্ট উদাহরণ দিয়ে মূল আলোচনায় যাচ্ছে। আল্লামা সাঈদী একদিন বলেছিলেন, উনি বলেছিলেন, এটা কোরআনও না হাদিসও না, শুধু বোঝানোর জন্য বলতেছি, আমিও তাই বলতেছি। এক শিক্ষকের কাছে এক ছাত্র গেছে পড়তে। তা ছাত্র বলতেছে, হুজুর আমার কিন্তু আসতে মাঝে মাঝে দেরি হবে। কয় কেন? কয় মাঝে মাঝে আমার একটা নৌকা নদী পার হইতে, মাঝে মাঝে নৌকা থাকে না, মাঝি মাল্লাও থাকে না। তো একদিন দেরি হয়েছে, হুজুর বলতে দেরি করলি কেন? কয় হুজুর আজকে নৌকা ছিল না। কয় নৌকা না থাকলে তুই না তাল বেলেম, তুই না মাদ্রাসা ছাত্র, বিসমিল্লাহ বললে নদীতে পা দিবি, নদী হেঁটে পার হয়ে আসবি, তোর কাপড় ভেসবে না। হুজুর তাই? কয় বিসমিল্লাহ এইরকমই দাম। ছাত্র ওইটা শুনিয়ে আছে, শুনিয়ে এসে যখনই নৌকা থাকে না ও বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে নদীতে পা দেয়, পার হয়ে চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নাই কালকে বললেন আজকে বাদ থাক। আচ্ছা ধরেন সুবহানাল্লাহ, এখন পার হয়ে চলে আসে। এখন ছেলের কামেল পাস করা হয়ে গেছে। ওস্তাদের বলতে হুজুর আজকে আমার বাড়ি একটু দাওয়াত। তো হুজুরের দাওয়াত কিনে ছেলে আগে, হুজুর পিছনে। তো যাইয়ে দেখে সেই নদীতে নৌকা নেই। তো বলতেছে, খোকা পার হবে কি করে? কয় কেন? আপনি একটা মন্ত্র শিখাইতেছেন, সেই মন্ত্র পড়ে আমি নদী পার হই যে। কয় কি মন্ত্র? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কয় তা পার হদিন দেই। এখন ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পার হয়ে গেছে। হুজুর এই পাশে বসে বসে চিন্তা করতে, বিসমিল্লাহ বললে নদী পার, আচ্ছা একটু সম্ভব? নৌকা নেই, সাঁকো নেই, বিসমিল্লাহ বলে পার হয়ে যাবে, এ তো জীবনও হইতে পারে না। তো ছাত্র দিয়ে বলছে, হুজুর আসেন। আসবো তো, এই নদী
বয়স হয়ে গেছে তো বলছে না হুজুর আপনি তো শিখাইছেন। তো হুজুর ইতিস্তু করতে যাইয়ে ইতিস্তু করতে করতে বিসমিল্লাহ বলে নদীতে পা দিয়েছে। যেই না পা দিয়েছে হুড় মুড় করে দিয়ে হুজুর ডুবে গেছে। তো ছাত্র বলছে হুজুর কি হইলো? তাই তো তোরে শিখালাম, তুই পার হয়ে গেলে আর আমি পারলাম না। এবার বলুন তো দুইজনের ভিতরে গলত কোথায়? ওই ছাত্র বিশ্বাস করেছিল যে বিসমিল্লাহ বললে নদীতে পা দিলে পার হওয়া যাবে, আর হুজুর শিখাইছিল কিন্তু বিশ্বাস ছিল না। এই জন্য হুজুর নদীতে হুড়মুড় করে পড়েছে। যারা বিশ্বাস করে বসেছেন আজকের মাহফিল আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দেবে। আমি আজিজুল সাক্ষী দিচ্ছি আল্লাহ তাদের গুনাহ মাফ করবে। আর যারা হুজুর টুপিওয়ালা মনে করতেছেন ও হুজুর আর কি বা হইল, এই মাহফিলে গুনাহ মাফ হবে, তাদের কেলাও হবে না। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। 2 মিনিট একটু ব্রেক করেই আমার মূল আলোচনা যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, বর্তমান প্রেক্ষাপটে সে কোরআন হাদিস দিয়ে সারাদিন গবেষণা করে নিয়ে আসছি, আপনাদের জন্য উপহার দেবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। শুধু এতটুকু বলি, মসজিদটা যা হালিকার দেখে আসলাম, মসজিদে 10-20টা টাকা যদি আমাদের থাকে, 2 কোটি টাকা থাকলে কিয়ামতের দিন স্বামী স্ত্রী 2 কোটি ওসিলে আল্লাহ জান্নাত দিতে পারে। আবার বলো যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আল্লাহ দেবে দিতে পারে এই আশায় 20টা টাকা কি মসজিদের জন্য দেওয়া যাবে? কার কাছে 20 টাকা আছে একটু হাত তোলেন তো। কার কাছে 20 টাকা আছে? 20 টাকা আছে, 20 টাকা আছে। আচ্ছা 10 টাকা আছে, তারাও হাত তোলেন। 10 টাকা 10 টাকা 10 টাকা। আচ্ছা 5 টাকা আছে, তারাও হাত তোলেন। 5 টাকা। তাহলে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 5000 10000 যার যা আছে পকেটে হাত দেন। দেন আগে যাতেছেন ওখানে বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। নেন তো 20 টাকা দেন, আপনারা দেন। আপনারা পিছনে যারা আছেন 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 5000 10000 যার যা আছে তাই দেন। যার যা আছে আগে দিয়েছেন তো। বড় অঙ্কের টাকা দিচ্ছেন আমি শুনতেছি। জি পিছন থেকে ছেলেরা আসতেছে, পিছন থেকে ছেলেরা আসতেছে। মেহেরবানি করে ছেলেদের হাতে দেবেন, কেউ মাহরুম করবেন না, ছেলেদের হাতে দেন। মা বোনেরা দেবেন, মা বোনেরাও দেবেন। মা বোনদের কাছে চাওয়া হচ্ছে, মা বোনেরাও দেবেন, কেউ মাহরুম করবেন না। 10 20 100 200 500 1000 2000 5000 10000 20000 50000 1 লাখ। যদি কেউ মনে করেন যে হুজুর আপনি মুসাফির, আপনি নিজ জাতির একজন মানুষ, আপনার হাতেই দেব, দিতে পারেন মাশাআল্লাহ। কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না, দয়া করে সবাই দেন। এই ভাগে যদি কেউ উঠে যায় বুঝতে হবে আওয়ামী লীগের লোক উঠে যাচ্ছে। যদি কেউ ওঠে তাহলে বলবেন যে হয় শয়তানের লোক নয় আওয়ামী লীগের লোক। কোন মুসলমান ডানপন্থী ডান ব্লকের লোক কোরআনের মাহফিল থেকে যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাশাআল্লাহ 1000 টাকা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমালগুলো নিয়ে এসো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক, সবার উপর আল্লাহ কুদরতি রহমত নাজিল করুক। কোরআনের মাহফিলে সবাই বরকত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আয়েশা খাতুন 2000 টাকা, মারহাবা। আয়েশা খাতুন 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। লুৎফর রহমান 1 লক্ষ টাকা, মাওলানা লুৎফর জি মাশাআল্লাহ। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। কিছু কিছু লোক বলে শুধু হুজুরা লোকের বাড়ি মিলাদ পড়ে, হুজুরি বাড়ি মিলাদ হয় না, এরকম বলে না। এতক্ষণ দ্বিতীয় বক্তা হিসেবে যিনি মসজিদের জন্য কালেকশন করলেন, উনি আজকের এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাই মাওলানা লুৎফর রহমান দানকে আল্লাহ কবুল করিনি, আল্লাহ তার দান সহ সবার দান কবুল করিনি। সকলে বলুন আমিন, আমিন। আরো জোরে বলেন আমিন। এবারে একটা তাকবীর দিয়ে আলোচনা শুরু করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা,
দুনিয়ার মুসলিম। আমার ভাইরা 22 নম্বর পারার 33 নম্বর সূরা। কত নম্বর পারা? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, কালেকশন শেষ। আস্তে আস্তে কত কম কত কম কত কম। 22 নম্বর পারার কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। নাম হলো সূরাতুল আহজাব। কোন সূরা? আহজাব। আহজাব শব্দের অর্থ হলো শত্রু বাহিনী। কথা না কথা না কথা না কথা না, চুপ। আহজাব শব্দের অর্থ কি বললাম? এই মুসলমান কথা বলেন, আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। মুসলমানের সঙ্গে আর কাফেরের সঙ্গে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো আহজাব। বলুন তো, মুসলমান আর আবু জেহেলের সঙ্গে প্রথম যুদ্ধ হলো, যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে মুসলমান কত? 313, কাফের কত? 1000 কাফেরের মোকাবেলা করলেন 313 জন। ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? জিতে গেল। এবার দ্বিতীয় যুদ্ধের নাম কি বললাম? অহুদ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। আরে ভাই, এই ছেলে, অহুদের যুদ্ধে মুসলমান কত? কাফেরেরা কত? এদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী, ওদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে। 1000 লোক তৈরি করলেন। 1 বছর 1 মাসের মাথায় 1000 লোক তৈরি হয়ে গেল। 1000 লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। সবাই এবার আনন্দ করতেছে, যুদ্ধে আমরা জিতে গেছি, এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী, এ যুদ্ধে আমাদের হারাতে পারবে না। কারণ বদরের যুদ্ধে 313 জন ছিল, আমরা জিতে গেছি। এ যুদ্ধে আমরা 1000, এ যুদ্ধে আমরাই জিতবো। ঠিক সেই সময় যুদ্ধের মাত্র 3 দিন আগে একজন টুপিওয়ালা দলের ভিতর থেকে বিদ্রোহী হয়ে গেল। সেই টুপিওয়ালা বিরাট ওয়াজ-নসিহত করে 300 মুসলমান নিয়ে মুসলমানদের কাফেলার থেকে ভেগে গেল। বলুন তো, যে টুপিওয়ালা কাফেলার থেকে না, বলুন তো 300 লোক নিয়ে মুসলমানদের কাফেলার থেকে যে মুরব্বী, যে হুজুর ভেগে গেল, ওই হুজুরটার নাম কি? জোরে বলেন, ওই হুজুরটার নাম কি? ওই আব্দুল্লাহ বিন উবাই 300 লোক নিয়ে যখন এই কেটে বলল, মুসলমানদের ভিতরে একটা দুর্বল ভাবনা চিন্তা শুরু হলো। সেই যুদ্ধে মুসলমানরা ব্যাপক ভারে মারি খাইলে। কথা ঠিক না বেঠিক? তাহলে কেটে পড়লো এক মৌলবী কয়শো লোক নিয়ে। আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা, যে আইডিয়া আমার সামনে এসেছে, যদি সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে, সুষ্ঠু নির্বাচন যদি হয় আর টুপিওয়ালারা যদি একজোট থাকে, যদি কোনো মুনাফিক দলের থেকে ভেঙে না যায়, এবারের সংগ্রামে অবশ্যই টুপিওয়ালারা বিজয় অর্জন করবে। আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী লীগ আমার সামনে শত্রু না। বাংলাদেশের দালাল জাতীয় পার্টি আমার হাতে শত্রু না। আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই। যদি এই টুপিওয়ালারা একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সব আওয়ামী লীগ, সব তাবলীগ, সব চরমনাই, সব হেফাজত, সব শাসনতন্ত্র, সব জামাত ইসলামের নেতা কর্মীর পায়ে হাত থেকে বলি, গোটা দেশ সফর করে যে আইডিয়া আমার এসেছে, কোরআন আলারা যদি সব টুপিওয়ালারা যদি এক থাকে, তাহলে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ।
গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যদি টুপিওয়ালারা একজোট থাকতে পারে, এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকি যদি কেউ না করে, ওহুদের যুদ্ধে যেমন মুনাফিকির কারণ নবী মারি খেয়েছিলেন, আজকে টুপিওয়ালারা যদি মুনাফিকি না করে, আগামী নির্বাচনে ইসলামী দল মারি খাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমিরে জামাত, আজকে না কালকে দুই একদিনের ভিতরে নীলফামারীতে সমাবেশ হয়েছে, দেখেছেন আপনারা? আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন, ভারত তুমি আমার শত্রু না। তুমি যাকে জায়গা দিয়েছ তাকে একজন মানুষ হিসেবে জায়গা দেওনি, সে বাংলাদেশের খুনি, সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার, তার নামে 150টা মামলা। ভারত তোমার কাছে অনুরোধ করছি, তুমি দয়া করে ওই খুনিরে আমাদের হাতে তুলে দাও। বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে, বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে। তবে আমি লক্ষ জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি, এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য, লক্ষ জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি, ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি ভারত তোমাকে সাক্ষী রে তোমাকে কথা দিচ্ছি, আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না। যৌক্তিক ভাবে বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুক কার্যকর করব। দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশের খুনি হাসিনাকে আমাদের দেশে ফেরত দাও। এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? গোটা বলেন, এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? আমরা সবাই চাই খুনি হাসিনা আমার দেশে আসুক, বিচারের সম্মুখীন হোক, যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন, আমি উকিল দেই, আপনি সাক্ষী দেন, আমি সাক্ষী দেই, আপনার পক্ষে কথা বলুক, আমার পক্ষে কথা বলুক, কথা বলার পরে যৌক্তিক বিচারের রায় যেটাই হবে, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই বিচার মেনে নেবে। আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, শুধু মৌলবীদের কারণে, টুপিওয়ালাদের কারণে, হুজুরদের কারণে আল্লাহ নবী মারি খেলো। আগামীতে যে অবস্থা আমরা দেখতেছি, যদি সব টুপিওয়ালারা এক থাকতে পারি, আল্লাহর কসম আমরা আর জাতির কাছে লাঠি ঝেঁটা খাবো না। এই জন্য লাঠি যেটা না খেয়ে সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সবাই সময় এসেছে ঐক্য হওয়ার। 50-52টা বছর আমরা সব দলকে একটাবার পরীক্ষা করেছি, করেছি না? আওয়ামী লীগ পরীক্ষিত দল, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি পরীক্ষিত দল, বিএনপির ভাইরা মনে কোনো মাইন্ড নিয়েন না, আপনি আর আমি আন্দোলনের সাথী, আপনি আমি আন্দোলনে ময়দানে নেমেছি, আপনিও মামলা খেয়েছেন, আমিও মামলা খেয়েছি, আপনি আমার ভাই, আপনি আমার শত্রু না। কথা কি বুঝতে পেরেছি? বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল, তারা দেশের উপকার করিনি আমি কথা বলবো না, কিন্তু কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, শুধু চালায়নি না, চালানোর জন্য চেষ্টাও করিনি। আমরা একটা পিরিয়ড জাতির পায়ে ধরে বলতেছি, একটা পিরিয়ড, একটা বার, একটা সময়, একটা কাজ কোরআনওয়ালাদের হাতে দায়িত্বটা দেই। কয় বছর? 5 বছর। যদি 5 বছরে তারা কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি আনতে না পারে, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দেব, যদি শান্তি আনতে না পারে 3 তালাক দিলে বহু তালাক হয়, আর আমরা এদের 130 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। তাহলে একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? মাওলানা লুৎফরের এখানে প্রতি বছর মাহফিল হয়। কক্সবাজারের একটা বক্তা বলতেছে, আমার একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো। এখন 10 বছর মাহফিলের মাথায় লুৎফর চিন্তা করলো, 10 বছর আমার পায়ে ধরতেছে, এই একটাবার অন্তত এই নিয়ে দেখি না কি করে। তো সেইবারে দ্বিতীয় বক্তা বানাইছে,
তা দ্বিতীয় বক্তা এসে দেখতেছে যে প্রধান বক্তা সেই দ্বিতীয় বক্তা ভালো ওয়াজ করেছে, তাহলে ও যে 10 বছর পায়ে ধরেছে, এই পায়ে ধরাটা প্রকৃতপক্ষে কাজে লেগেছে না ভাই? তা আমাদের 52টা বছর কোরআন হাদিস পন্থীরা আপনাদের কাছে দোয়া যাচ্ছে, দাবি করতেছে, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো। 52টা বছরের ভিতরে দিলে কি একটু মায়া জন্মায়নি? যন্তত একটাবারের জন্য মৌলবীদের একটু পরীক্ষা করতে কি পারে না? তাহলে আমার 1 নম্বর দাবি হলো আমরা আগামী নির্বাচনে মৌলবীদের পরীক্ষা করব ইনশাল্লাহ। মৌলবীদের পক্ষে থাকবেন তো আপনারা সবাই? মৌলবীদের পক্ষে থাকবেন তো সবাই? এবার আবার কিছু লোক মুসা আলাইহিস সালাম বলতেছে, এই পাহাড় এ কি করলি, যাস কই? তুই কি জানিস না যে আমার কাপড় নিয়ে গেলে আমার তো আর কাপড় নেই, এক কাপড় আমি ঘুরতেছি, কাপড়টা পরিষ্কার করতে দিলাম যাতে করে আমার একটু দুর্গন্ধ দূর হয়, অথচ তুই কাপড় নিয়ে চলে যাচ্ছিস। তুইও কি ফেরাউনের মতন বাড়াইছিস? ফেরাউন তো আমার দেশে হুলিয়া জারি করিস, আমার এই নেই সেই নেই, এই করি সেই করি, তুইও কি তাই করলি? পাহাড় থমকে দাঁড়িয়ে বলতেছে, মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। মালিক আমারে বলেছে কাপড়গুলো চুরি করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হ। ক্ষণিকের জন্য মুসা আলাইহিস সালাম চিন্তা করতে পাহাড়ও আমার বিরুদ্ধে চলে গেছে, তাই মনে হচ্ছে না ভাই? কিন্তু এর ভিতরে যে বরকত আছে ওটা মুসা আলাইহিস সালাম তখনও পর্যন্ত জানতে পারি নাই। আমাদের নেতাদের যখন ফাঁসি হলো আমরা তখন টুকরে টুকরে কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ তোমার কি একটু দয়া মায়া নাই? তুমি আমাদের নেতাদের ফাঁসি দাও। তুমি কি আমাদের কান্না সহ্য করতাম? কান্না দেখো না। আল্লাহ কয়, বান্দারে তোর কান্না শুনেছি বলে নেতাদের ফাঁসি দিয়েছি। নেতার রক্ত জমিনে পড়েছে, এবার এই রক্ত কোরআনের জমিন হয়ে যাবে। আল্লামা সাঈদীর রক্ত যদি এই জমিনে না পড়তো, এত ইসলামী আন্দোলন চাঙ্গা হতো কিনা আমি জানি না। বড় বড় নেতাদের রক্ত জমিনে পড়েছে, জমিন চাঙ্গা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই চাঙ্গাটা ধরে রাখার জন্য সুষ্ঠু নির্বাচন হবে, কোরআনের পক্ষে রায় দেব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার শেষ স্বপ্ন কোরআন দিয়ে দেশ চলতেছে, আমি একটা বারের জন্য দেখতে চাই। তাহলে আল্লামা সাঈদীর নিচে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে সাঈদী পক্ষের সৈনিকদেরকে ব্যালট পেপারে সাপোর্ট দিয়ে কোরআনের রাজ কায়েম করে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ দিতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ আল্লাহ এই হাতগুলোর দিন কায়েমের জন্য তুমি কবুল করে নাও। এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও। এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও। হত্তামান আল্লাহ পাক এই হাতগুলোর যেন দিন কায়েমের পক্ষে কাজে লাগায়। আপনি যারা হাত তুললেন দিন কায়েমের পক্ষে, আপনার বাড়িতে আরো 4টে ভোটার আছে, আপনি একজন আর 4টে ভোটার আছে। আপনি আজকে বাড়িতে যে কুআংফুসিকুম ওয়াহালিকুম নারা, তুমি নিজে বাসো, আহাল বর্গকে বাসো। আজকের থেকে দাওয়াতি কাজ করবেন যে দিন কায়েমের পক্ষেই সাপোর্ট দিতে হবে। আপনি যদি এখান থেকে নির্বাচন পর্যন্ত দাওয়াতি কাজ করেন, 4টে আপনার বাড়ির 4টে ভোট আপনি ম্যানেজ করতে পারবেন না? তাহলে এই প্রত্যেকটা লোকে যদি এই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। আজকের থেকে এই দায়িত্ব নিয়ে যদি মাঠে নামি, আগামী নির্বাচনে কোরআন বিজয়ের জন্য কারোর পায়ে ধরা লাগবে না, এমনি কোরআন বিজয় হয়ে যাবে। আর সব বক্তাগুলো এখন কিছু কিছু বক্তা বিগত 13-14 বছর কিছুই বলেনি, এখন মঞ্চে উঠে যখন কথা বলে তখন মনে হয় ওরাই হইল রাজমিস্ত্রি আর আজিজুল ইসলাম জিহাদি হইল জোগাড়ি। বিগত 15টা বছর কি কষ্ট করে আমাকে এই বিলকসির থেকে যেতে হয়েছে, কেউ না জানলে আমার ছোট ভাই সোহেল জানে, শামীম আইছে না, শামীমও জানে কত কষ্ট করে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। চারিদিক ব্যারিকেড। আমি আল্লাহর এই বান্দার জন্য বড় বড় মাহফিলে যেই দোয়া করি, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক।
আমাকে শুধু বলতেন, জিহাদি ভাই আমার লোক আছে, আপনি টেনশন করবেন না, আপনি কথা বলুন, আমি লোক ফিট করে রাখতেছি। মঞ্চের থেকে টুপ করে বলতেন, আপনি এই পাশটা বেরিয়ে যান। বেরিয়ে যেতাম। ছেলেরা যে কিভাবে কষ্ট করে আমাকে পার করেছে, সেই দিনগুলো, সেই ইতিহাসগুলো যখন মনে পড়ে, তখন ব্যালেন্স ঠিক রাখতে পারি না। নেতারা আমাকে বলে ঠান্ডা মাথায় কথা বলেন, আমিও ঠান্ডা মাথায় কথা বলতে চাই, কিন্তু অতীতের ইতিহাস যখন আমার হৃদয়ের ভিতরে জেগে ওঠে, তখন মনে হয় ওদের ছিঁড়ে খেয়ে ফেললেও আমার রাগ পলায় না, কারণ কম কষ্ট ওরা আমাকে দেয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? পাশে একটা মাঠে মাহফিল হয়েছিল, কোন মাঠে জানো বড় ভাই? বিশাল মাহফিল। পুলিশ এসে বলল জিহাদিরে উঠতে দেওয়া হবে না। বড়া, হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসে বলল উঠতে দেওয়া হবে না। আমরা টার্গেট নিলাম 5 মিনিটের জন্য হলেও মঞ্চ উঠবো। 5 মিনিটের জন্য। সোহেল ভাই বলেন, আমি মঞ্চে যাচ্ছি না, আপনি মঞ্চে যান, দেখি আমি কোন জায়গায় ট্যাকেল দিতে পারি। সোহেল ভাই একটা ঘরে নিয়ে আমাকে বসালেন, খাওয়া দাওয়ার পরে মঞ্চে তুলে দিলেন। মঞ্চে তুলে যাওয়ার পরে আমি কান্নাকাটি করে মোনাজাত করে নেমে আসলাম। পুলিশ খুঁজ দিয়েছিল আমাকে। সোহেল ভাই যে কোনো কায়দা আমাকে ব্যারিকেড দিয়ে অনেক দূর, সে জায়গার নাম আর না বলি, দূরে আমাকে বের করে দিয়েছে। এত কষ্ট করে আমাদের এই বিগত 15টা বছর কোরআনের মাহফিলের কথা বলতে হয়েছে। আর এখন অনেকেই উড়িয়ে এসে চিল তুলে গেছে বিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই আল্লামা সাঈদীর জন্য আনন্দ মিছিল বের করেছিল, অনেকেই আল্লামা সাঈদীর ফাঁসির জন্য সরকারকে উৎসাহ দান করেছিল। তারা এখন যখন বড় বড় কথা বলে, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পায়। কুয়াকাটা হুজুর বলেছিল সরকারকে যে আপনি ঠিক পথে চলতেছেন, রাজাকারের বিচার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তাহিরি বলেছিল সরকার রাজাকারদের সুষ্ঠু বিচার করার জন্য সরকারকে সাধুবাদ জানায়। এই যে 3 ইঞ্চি ডিবি হারুন, 3 ইঞ্চি হারুন, 3 ইঞ্চি হারুনকে তাহিরি পাশে বসাই রেখে জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছিল। সব কথাগুলো আমাদের মনে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারাই এসে এখন যদি বাকুম করে, এটা মেনে নেওয়া যায় না। আর এদের পক্ষে অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা ওদের পক্ষে দালালি করেছিল। সে দালাল বেলকুচিতেও আছে। আমি আর ওদিক যেয়ে বেলকুচির মানুষের খেবার চাচ্ছি না, কথা শেষ করে, যেহেতু 12টা পর্যন্ত সময়, 12টা বেজেই গেছে। আসলে আমি মোটে সময়ের দিকে মোটে কুলই পারিনি, এই হলো আমার দোষ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম গোসল করতেছে, পাহাড় কিনে পালালো। মনে আছে? হয়ে গেছে কি? দোয়া করো এক্ষুনি। এই আল্লাহ, এই মুরব্বি, মুরব্বি, সে মনে আছে? মনে আছে? বাস, কিছু ভাইরাল হয়ে রয়েছে। তাহিরি একসময় হজ করতে যেয়ে, না তাহিরি না, ওই কুয়াকাটা হজ করতে যেয়ে কি বলেছে, এরকম একটা ছোট্ট ছেলে সামনেতে বলতেছে জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিয়েছে কুয়াকাটার মাহফিলে। কুয়াকাটা থাকলো থাম, পাশে তো একজন বলছে আপনি তো জয় বাংলার লোক, কুয়া মিছিল করতে তো আপনার সমস্যা, আপনি তো জয় বাংলারই লোক। মান সম্মান এদের জুতুলেও যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মনে করে আমরা বিরাট সম্মানী। আজারির ব্যাপারে একটা বাজে মন্তব্য করেছিল, মনে আছে না আপনাদের? আজারি যেদিন মাহফিল করলো, আজারি মাহফিল করে তার পরের দিন কুয়াকাটার মাহফিল। আজারি বলল আজকে তো এই বিশাল সমাবেশ, কালকে আমাদের বাংলাদেশের একজন নামকরা হুজুর আসবে, উনি আসলে তো লক্ষ লক্ষ লোক হবে, সব তো ট্যাকেল দিতে পারবেন, আপনারা কালকে একটু সতর্ক থাকেন, উনি আসলে যেন কোনো কষ্ট না পায়, উনি আমার দিনী ভাই। কত সুন্দর মধুর মাখা বক্তব্য দিয়ে গেল। আর পরের দিন মঞ্চে এসে বলতেছে ওরে বাটপার। কথা আপনাদের মনে নাই? এরা আলেমদের সম্মান করতে জানিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এরা এক ভাই আর এক ভাইরে সম্মান করতে জানি না, এই জন্য আল্লাহ পাক সমাজ এদের নাম গন্ধ মুছে দিয়েছে। সেই আজহারি যদি এখন আসে, সিরাজগঞ্জের এমন কোনো মাঠ নাই, এমন কোনো জায়গা নাই যে আজহারির আগমনে জনগণ উপস্থিত হবে, লোক জায়গা দেওয়া যায়। আর কুয়াকাটা আসলে ঢোল পিটাইও এখন আর লোক জোগাড় করা যাবে না, কারণ সবাই বুঝে গেছে কুয়াকাটা মুনাফিক। আমার ভাইয়েরা,
হযরত মুসা আলাইহিস সালাম কয় পাহাড়ে তুই আমার সঙ্গে গাদ্দারি করতেছিস? পাহাড় বললেন মুসা চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে দোয়া কবুল হলে কি কাপড় চুরি করে নিয়ে যাওয়া লাগে? পাহাড় বলতেছে এটাই আমার নিয়ম। পাহাড় চলে গেল কাপড় নিয়ে ফেরাউন দাস দরবার করে। ফেরাউন দরবারে সবাইকে নিয়ে মুসার বিরুদ্ধে কয়টা দোষ এইটা নিয়ে আলোচনা করতেছে, বক্তৃতা করতেছে। হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে চলে আসলো। কাপড় নিয়ে চলে আসার পরে মুসা আলাইহিস সালাম দুইটা তিনটা রেওয়াত আসছে, যেহেতু আল্লাহর নবী, কেউ বলেছে বস্ত্রহীন অবস্থায়, কেউ বলেছে পাতা নাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে লাঠিকানা সাথে করে নিয়ে মুসা আলাইহিস সালাম দরবারে চলে এসেছে। দরবারে চলে এসে পাহাড়ের গায়ে পিটায় আর গায়ে কাপড় চুরি করলি কেন? পাহাড়ের বাচ্চা পাহাড়, আজকে আমি লজ্জায় মরে যাই, তুই কাপড় চুরি করলি কেন? পাহাড়ের যখন লাঠি দিয়ে পিটায় পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, পাহাড় লাফায়। মুসার আগের বসতে বাড়ুইতে থাকে বেড়ুইতে থাকে, একরকম রাগ পানি হয়ে গেছে। কাপড়গুলো পাতা সরাই দিয়ে কাপড়গুলো নিয়ে যখন পড়লো, ফেরাউন ততক্ষণ উঁচু জায়গায় দাঁড়াই দাঁড়াই দেখতেছে মুসার যে দোষগুলো দিয়েছিলাম একটা দোষেও মুসা দোষী না। মুসার লজ্জাস্থানে ঘা বলেছিলাম, আসলে তো লজ্জাস্থান ভালো। মুসা তো সুপুরুষ, মুসার গায়ে কোনো রোগ বাইরাম নাই। ফেরাউন থেকে রহমানের ঘাট ধরি বলতে, এতদিন তুই বললি মুসার এই দোষ সেই, আমি তো আজকে নিজে চোখে দেখলাম কোনো দোষ নেই। এই টেকুর বাচ্চা টেকু, তুই এতদিন আমার বললি কেন? হামান কয় আমি তো তোমার খোদা বানানোর জন্য এই করেছিলাম। ঠিক আমাদের দেশের কিছু মন্ত্রীরা শেখ হাসিনা এই ফেরাউন মার্কার লেডি রে কিছু পাম্পট্টি দিয়ে ওর মাথাটা আরো প্রজ্বলিত করেছিল। তার ভিতরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একজন, নাম কি? হাসান মাহমুদ, এখন বোধহয় সম্ভবত লন্ডনে, ওখানে বসে এখন উস্কানি দিতেই আছে। সেদিন একটা বক্তব্য দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য আমরা বিএনপির সঙ্গে হাত মিলাতে রাজি। দেখেছেন না আপনারা? দেখেছেন না? বিএনপির ভাইদেরকে বলে স্পষ্ট ভাষায় এর জবাব দিতে হবে আপনাদের। আপনারা ডাইরেক্ট বলেন যে হাসান মাহমুদের এই বক্তৃতার সঙ্গে আমরা একমত নই। হাসান মাহমুদ আপনার নাম বলে, জামাত ইসলামের নাম বলে না কেন? ডাইরেক্ট আপনি প্রতিবাদ করুন। হাসান মাহমুদ এ ধরনের কথা বললে জিপ টেনে ছিঁড়ি ফেলবো। তার মানে এগুলো উস্কানি দিয়ে বিএনপিকে হাতে টানার একটা পরিকল্পনা। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা চাচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে জামাতের আবার শায়েস্তা করবে। সে সময় আর বাংলাদেশের মানুষ তোমাদের দেবে না। বিএনপি আর তোমাদের ওই পাতানো ফাঁদে আর পা দেবে না। যদি বিএনপি এবারও পাতানো ফাঁদে পা দেয় তাহলে বুঝতে হবে বিএনপিরও কপাল পড়বে। তবে বিএনপি কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আন্দোলনের মূলে জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবা, ছাত্ররা তো আমাদেরই সন্তান, ওরা তো আসমানতে নাজিল হয়নি, জমিনতে পড়ে উঠেনি। হয় আলী আলম ভাইয়ের সন্তান নাই, আমার সন্তান নাই, মাওলানার সন্তান নাই, নাই সোহেলের সন্তান নাই, নাই শামীমির সন্তান, আমাদেরই সন্তানই তো মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে পড়ে, ওরাই তো ময়দানে নেমেছিল। সুতরাং সন্তানগুলো তো সব আমাদের। কথা বলেন। সুতরাং এই সময় আমাদের দ্বিধা বিভক্তির ভিতরে গিলে চলবে না। ছোট্ট একটা কথা বলি, শেষ করি, হয়ে গেছে আমার কথা আলোচনা। সে কথাটা হলো, দুই বিড়াল অনেক দিন না খেয়ে আছে। এখন গ্রামের এক রাস্তায় চলতে দিয়ে একটা রুটি পাইছে, রুটি। তো দুই বিড়াল বলতেছে, বন্ধু, আল্লাহ যখন দেয় তখন এভাবেই দেয়। এই রুটি কান তো তুই অর্ধেক আমি অর্ধেক, যেহেতু তুই আর আমি কষ্ট করতেছি, তো বলতেছে ভাগ করবো কোন জায়গায়? ওই যে বিলির মাঝখানে একটা বট গাছ আছে, ওই বট গাছ তলায় যেয়ে তুই অর্ধেক খাবি, আমি অর্ধেক খাবো। এখন দুই বিড়াল রুটি নিয়ে গেছে বট গাছ তলায়। বট গাছ তলায় যেয়ে বিড়াল বলতেছে, ভাই, যেহেতু তুইও কষ্ট করেছিস আমিও কষ্ট করেছি, আর তুই অর্ধেক আমি অর্ধেক, তা ভাগ করতে গেলে কি এমনি ভাগ করবি না দাড়ি পাল্লা লাগবে? এই যুবকেরা ওঠো কেন? তোমাদের জন্যই তো কথা বলছি। হয়ে গেছে, আমি মোনাজাত করবো, এক্ষুনি মোনাজাত করবো, হয়ে গেছে। তো বলতেছে, ভাই, এক বিড়াল বলতে, ভাই, দাড়ি পাল্লা আনলেই ভালো হয়। এখন হঠাৎ করে ওই দাড়ি পাল্লা কোথায় পাবে এই চিন্তা করতেছে। এখন এই বট গাছের উপরে ছিল এক বানর।
বানর চিন্তা করতেছে এই তো, হ্যাঁ ওরা যে রুটি ভাগ করবে। বানর লাফ মেরে এসে বলছে, কি ভাই কি সমস্যা? কয় রুটি ভাগ করবো। কয় রুটি ভাগ করতে গেলে দাড়িপাল্লা ছাড়া ভাগ করা যাবে না, তোমরা দুজন একটা দাড়িপাল্লা নিয়ে এসো। এখন যে কায়দায় হোক ওরা দুজন একটা দাড়িপাল্লা নিয়ে আসে। দাড়িপাল্লা এনে বানর এবার করেছে কি, রুটি দুই ভাগ করেছে, ইচ্ছা করি একদিকে একটু বেশি করে দিয়েছে, দিয়ে দাড়িতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে ওই দিক গড়ে গেছে, গড়ে যাওয়ার পরে বানর খানিকটা খেয়েছে। তো খেয়েছে তা খেয়েছে, অল্প খাই না, একটু বেশি করে খেয়েছে, যাতে করে এবার ওদিক বেশি হয়। এখন এবার আবার দাড়িপাল্লায় তুলে দিয়েছে, ওই দিক বেশি হয়েছে। তো বেশি হওয়ার পরে আবার এক কামড় খেয়েছে, এবার ওর থেকে একটু বেশি খাওয়াই যাতে এদিক বেশি হয়। এইভাবে করতে করতে 12 আনা রুটি বানরের পেটে। তখন দুই বিড়াল বলতেছে, রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব? তো বলতে, ভাই আমাদের ভাগ করাই ভালো। তো বলতে, তাহলে বানরের পাছায় লাথি মার, লাথি মেরিয়ে বল তোর মতন শয়তানের ভাগ আমাদের দরকার নেই, তুই বাহির হ। বানরের লাথি মেরে তাড়াই দিয়ে যতটুক আছে দুইজন ভাগ করে বলতেস, ভাই এইটুকু আমাদের জন্য যথেষ্ট। আমরা যে কায়দায় হোক জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পেয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাগ করতে হয়, কম নীতি হয়, বেশি নীতি হয়, কাউকে কম দিতে হয়, বেশি দিতে হয়। কে এমপি কে মন্ত্রী এটা জামাত বিএনপি ভাগ করবে। বানর নামক ভারতকে আমাদের রুটি ভাগ করতে ডাকা হবে না, হবে না, হবে না। আমার কথা কি আপনারা বুঝেছেন? যতবার এই বানর নামক ভারত আমাদের দেশে রুটি ভাগ করতে এসেছে, ততবারই ওরা সব নিয়ে গেছে, আমাদের দেশের জন্য রেখে গেছে মূলা। সুতরাং আগামীতে আর ভারতের ভাগ আমরা মানি না, আমার দেশের ভাগ আমরাই করব, আমার দেশের সিদ্ধান্ত আমরাই নেব। কাউকে আর রুটিতে ভাগ বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? পাহাড়ের গায়ে বাড়ি মারে, পাহাড় কি করে? লাফায়। এবার মুসা আলাইহিস সালাম কাপড় পরল, পাহাড় বলতেছে, আল্লাহ কাপড় চুরি করতে বললে কেন, আর মার খাওয়াইলে কেন? এ বিচার তোমার করা লাগবে। আল্লাহ বলতেছে, পাহাড় শোন, বিচারটা কিয়ামতের দিন হবে। পাহাড় বলতে, তাহলে মার কিয়ামতের দিন খাওয়াইলে না কেন? এখন যখন মারি খাওয়াই চাও, এখনই বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন চলে আসলেন একেবারে পৃথিবীতে, মুসার পাহাড়ের নিয়ে বসেছে। এখনই আল্লাহ সূক্ষ্ম বিচার করবেন, রায়ও দেবেন। রায় দিতে গেলে আর মাত্র ঘড়ি ধরে 2 মিনিট লাগবে, কারণ রায় এখন লেখা হচ্ছে, এক্ষুনি পড়ি শোনানো হবে। 2 মিনিট কি দেবেন? রায়টা দিয়ে দেয়, 2 মিনিট দেবেন? এ রায় কি আজিজুল ইসলামের রায়? কার রায়? আল্লাহর রায়। আল্লাহর রায়টা কি হয় এখনই আমি প্রকাশ করে দিচ্ছি। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ওহে ঈমানদারেরা, এতক্ষণ পর্যন্ত জিহাদি রজ্জারা শুনলে, সূরা আহজাবের 4টা আয়াতের আলোচনা যারা শুনলে, তাদের জন্য আমি উপদেশ দিচ্ছি, সকল ক্ষেত্রে আল্লাহরে ভয় করো, কাউকে ভয় করবে। এগুলো বলে আবার শিক্ষা, বলো আমাদের শিক্ষা, এতক্ষণ শুনলাম আমাদের শিক্ষা হচ্ছে সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে। কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। যদি ফাঁসির কাছে দাঁড়িয়ে যাও, তবুও সেখানে দাঁড়িয়ে সঠিক কথাটাই বলো। তাহলে 1 নম্বর শিক্ষা, সর্বক্ষেত্রে ভয় পাবো কার? 2 নম্বর শিক্ষা, সঠিক কথা সব জায়গায় বলবো ইনশাআল্লাহ। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও, আমল সমূহ পরিবর্তন করে নাও। এসেছিলে আওয়ামী লীগের কর্মী হয়ে, এখন বুঝে গেলে দিন কায়েমের রাস্তায় না থাকলে কৈফাত দেওয়া যাবে না। এখনই তওবা করে কোরআনের কর্মী হয়ে বাড়ি যাও।
আমল সংশোধন করে নিয়ে যাও। এসেছিলে বেনামাজি হয়ে, এখন নিয়ত করো যতদিন বেঁচে আছি নামাজি হয়েই থাকবো, আমল সংশোধন করে নাও। মা বোনদের উদ্দেশ্যে বলি, এসেছিলে বোরকা ছাড়া, আজকের মাহফিল থেকে তওবা করো, যতদিন বেঁচে আছি বেনামাজি থাকবো না, বেপর্দায় থাকবো না, স্বামীর বিরুদ্ধে যাব না, দিন কায়েমের বিরুদ্ধে যাব না, আমল সংশোধন করে নাও। কার উপদেশ? জোরে বলেন কার উপদেশ? যদি করতে পারো, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আল্লাহ বলতেছি, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সব গুনাহ, কোনো গুনাহ থাকবে না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আজকের থেকে ভয় পাবো কার? আমল সংশোধন করে নেব, কোরআনের পক্ষে থাকবো, জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। অমাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের পক্ষে থাকে, তাদের দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান। তাহলে আমরা কি এই বিশাল কাফেলা নিয়ত করতে পারি যতদিন বেঁচে আছি আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবো? ইনশাল্লাহ। তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে গেলে আজকে থেকে নিয়ত করতে হবে, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি? দিন কায়েমের পক্ষে থাকবো, রাজি? দিন প্রতিষ্ঠার জন্য যত ঝড় ঝামেলা আসুক, দিন প্রতিষ্ঠার থেকে দূরে সরে যাব। আল্লাহ আমাদের কবুল করুন। পাহাড় দাবি করলেন আল্লাহ বিচার করে, আল্লাহ আসলেন, পাহাড়ের গায়ে হাত বুলেই দেখে পাহাড়ের উপরে 5টা দাগ পড়ে গেছে। আল্লাহ, কাপড় চুরি করতে বললি তুমি, আর 5টা বাড়ি খেলাম আমি, দেখো না দাগ পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, কিরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কিয়ামতের দিন পুরস্কার পাবি? কয় না না, পুরস্কার পাবার আমার এখনই দরকার। আল্লাহ মুসাকে পাহাড়ের সঙ্গে মিলাই দিয়ে বলতেছে, পাহাড় রে, তুই মুসার কল্যাণের জন্য, মুসার মুক্তির জন্য, ফিরআউনের কাছে তার সম্মান ইজ্জত বাড়ানোর জন্য রাজপথে মার খেয়েছিস। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বলতেছি, কিয়ামতের দিন মুসা যে জান্নাতে যাবে, আমি আল্লাহ তোরে সেই জান্নাতের মেহমান বানাইয়া দেব। আমার ভাইরা, যুবক ভাইরা, শিবিরের ভাইরা, জামাত ইসলামের যুব কাফেলার ভাইরা, আল্লামা সাঈদীর জন্য কাজ করেছ, দিন কায়েমের জন্য কাজ করেছ, নিজামীর রায়ের পরে রাস্তায় মার খেয়েছ, মামলা খেয়েছ, এখন দেশ কোরআনের পক্ষে আসতেছে। আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আলেমেরা যে জান্নাতে থাকবে, তোমরা কাজ করার কারণে তোমরাও সেই জান্নাতে থাকবে। এই পুরস্কার যদি আমাদের আসে, আর কোনো কিছু দরকার আছে আমাদের? তাহলে আমাদের কষ্ট সব সফলতা সেদিন হবে যেদিন আল্লামা সাঈদীর জান্নাত দেবে, আর সেই জান্নাতে আমাকেও আল্লাহ ঢোকার তৌফিক দিয়ে দেবে। সেদিন আমাদের জীবনের সব কষ্টগুলো দূর হয়ে যাবে। এই জন্য সব নিয়ত করি যে আল্লাহ, মামলা খেয়েছি, জেল কেটেছি, মার খেয়েছি, আওয়ামী লীগের তাড়া খেয়েছি, আলেমদের পক্ষে ছিলাম, দয়া করে তুমি আলেমদের পক্ষে আমাদের জান্নাত কবুল করে নাও। এই আশাবাদ ব্যক্ত করে, সকলে সাহায্য কামনা করে, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আমি আপনাদের কাছে আর 3টা মিনিট সময় নেব। 3টা মিনিট পরে মোনাজাত হবে। এর ভিতরে সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়বেন। আমার প্রিয় ছোট ভাই আলী আলম, না, মা উপহার দেশে, মানে সন্তান উপহার দেশে। এই সন্তান বড় হয়েছে, একদিনেই কল্যাণপুর মসজিদে এসে বলতেছে, আমার জন্মের সময় বাপ কেডা তা বলতে পারি না, এখন আমি এই মসজিদে একটু ইমামতি করবো, আমার বলে বাপের ঠিক নেই। দেবেন? জোরে বলেন, দেবেন? কেন দেবেন না? বাপের সমস্যা। তাহলে বাপের সমস্যা এই কারণে, যদি মসজিদের ইমামতি যোগ্যতা থাকার পরেও যদি না পায়, আপনি ভোটে নির্বাচিত হন নাই, আপনার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করা।